আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকেনস্টাইন এগেইন। সো আজকের যেটা ভিডিও না, এটা তোমার এসএসসি 27 ব্যাচ বিজনেস স্টাডিজ এবং 26 ব্যাচ তোমরা যারাই ভাই এবং আপুরা আসো, তোমার পুরা নেক্সট 2 ইয়ার্সের তুমি কি করবা বা তুমি 2 ইয়ার্স পরে জিপিএ 5 পাবা কি পাবা না, এটার পুরা বেসমেন্ট পুরা ব্লু প্রিন্ট আমরা আজকে বলে দিব। আজকে যেটা তোমাকে বলবো ওটা যদি তুমি ঠিক মতো ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি 2 বছর পর আমাকে এসে অবশ্যই ভাইয়া এটা ফলো করছি এবং আমি জিপিএ 5 পাইছি এবং অ্যাডমিশনে বাগদের থেকে অবশ্যই আমি এগিয়েছিলাম, এটা তুমি আমাকে বল ভাই। এবং এটা 26 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট, বিকজ 26 ব্যাচ তোমার জন্য থাকবে যে বাকি একটা বছর আছে, তুমি একটা বছর কিভাবে পড়বা এই পুরা বিষয়টুকু আজকে আমরা জানবো এই ভিডিওতে। সো শুরু দেরি না করে শুরু করি এখনই। সো ভাইয়ারা, তোমাদের যাদের কোয়েশ্চেন ভাই আমরা কীভাবে শুরু করবো, হ্যাঁ মানে কীভাবে শুরু করতে হবে, কী পড়তে হবে, কোথায় বেশি ফোকাস করতে হবে, কোথায় কম ফোকাস করতে হবে, কোন সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ বা আমি ডেলি কোন কোন সাবজেক্টগুলো রাখবো। সো অনেক অনেক কোয়েশ্চেন। সো এইচএসসি বিজনেস স্টাডিজ প্রিপারেশন এ টু জেড যেভাবে প্রস্তুতি নিলে তোমার জিপিএ 5 নিশ্চিত ইনশাআল্লাহ। সো আজকের ভিডিওটা সবটুকু নিয়ে, সো ইন্ট্রো দেওয়া শেষ, আমরা শুরু করি। সো আজকে না ভিডিওটা মেইনলি দুইটা ভাগে ভাগ করবো, এটা সাবজেক্ট ওয়াইজ হবে ডেইলি। আমি দুইটা ভাগে ভিডিওটাকে ভাগ করলাম, এটা সাবজেক্ট ওয়াইজ তোমাকে কিছু রোড ম্যাপ দিব যে সাবজেক্ট ওয়াইজ তোমার কীভাবে পড়া উচিত, আর ডেইলি ওই সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটার ভিত্তিতে তুমি ডেইলি কী পড়বা, ডেইলি তোমার কী করা উচিত, ডেইলি তোমার প্রোডাক্টিভিটি রুল কী হওয়া উচিত, কী রুটিন করা উচিত, সব কিছু। সো শুরু করি। আমার মনে হয় আমার ডিটেলস বানানো ভিডিওগুলোর মধ্যে এটা সবচেয়ে ডিটেইলড একটা ভিডিও। সো স্টে টিউনড অ্যান্ড স্টার্ট দ্য টপিক। এখনও দেখতেছো মানে তুমি কিন্তু বেশি ইন্টারেস্টেড। ওকে, সো সাবজেক্ট ওয়াইজ প্রথমটা হবে ভাইয়া যে 60% এবং 40% রুল। আমি টু বি অনেস্ট, আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে না এটাকে খুব বেশি ফলো করছি এবং আমি রেজাল্টও পাইছি। আমার অ্যাকাউন্টিংয়ের নাম্বার ছিল 98, আমার ম্যানেজমেন্ট নাম্বার ছিল 98, আমার ফাইন্যান্স নাম্বার ছিল 96 নাকি 7 আই গেস, খেয়াল নাই, বাট 97 আই গেস। ওকে, সো বলতে পারো মোটামুটি ভালো রেজাল্ট আমার হয়েছে এবং অ্যাডমিশনও কয়েকটা জায়গায় চান্স আলহামদুলিল্লাহ হয়েছে যতটুকু পসিবল। সো বিকজ অফ হোয়াট, বিকজ অফ দ্য রুলস, বিকজ অফ দ্য রুটিন আই মেনটেইনড। ঠিক আছে, তো 60-40% উল্টো হইলো কিছু কিছু সাবজেক্টের উপর আমরা 60% ফোকাস করব আর কিছু কিছু সাবজেক্ট আমরা 40% ফোকাস করব। এখন বলতে পারে ভাইয়া আপনি কেন সবটাতে আপনি ইকুয়াল ইকুয়াল রাখতেছেন না? ভাইয়া ইকুয়াল রাখার প্রয়োজন নেই। যেমন স্ট্যাটিস্টিক্স, ভাইয়া স্ট্যাটিস্টিক্স যারা নিছো আর কি, সবাই নাও নেই, যারা নিছো ভাইয়া এটা তোমার অ্যাডমিশনে কামিয়ে আসবে না ভাই, এসি লাইফ এটা ইজি আবার। সো বিষয়টা হলো আমরা যেগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট ওটাকে আমরা 60% ফোকাস করবো, বা যেগুলো তোমার এখন দরকার। অনেকে সায়েন্স থেকে আসছো, আবার ভাই সায়েন্স থেকে আসলে এই ভিডিও তোমার জন্য ফরজ বলতে পারো ওয়ান কাইন্ড অফ। আমার যদি ভিডিও তুমি দেখে থাকো নিয়মিত, তাহলে 60% হইলেও আমরা কি রাখবো ভাইয়া, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা মার্কেটিং আর ইংলিশ, এই তিনটা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং আর ইংলিশ, হ্যাঁ বা এইচএসসি 26 তোমার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ভাই, তুমিও দেখবে এটা, কারণ তোমার নেক্সট 1 ইয়ার যা বলবো তাই মেনটেন করবা, তোমাদের দুজনের জন্য এটা। আচ্ছা ভাই দেবে, অনেকে বলতে ভাইয়া আপনি 2 ইয়ার্সে প্ল্যান দেন। আমি বলবো আজকের ভিডিওতে 1 ইয়ারে তুমি কি করবা, 1 ইয়ারে এক্সাক্ট রুটিন, ডেইলি কি করবা, কোন সাবজেক্টে কেমন ফোকাস করবা, এটা আজকে 1 ইয়ার বলবো। আমি জানি তুমিও জানো তুমি 2 ইয়ার্স কখনো রুটিন মেনটেন করবে না, এটা ফ্যাক্ট। কারণ দেখা যাবে 1 ইয়ার অর্ধেক সময় গিয়া ভাইয়া একদম নাই হয়ে গেছো, হ্যাঁ এইটা না। সো আমি 1 ইয়ারের প্ল্যান বলবো এবং সেকেন্ড ইয়ারে তোমার কি করা উচিত ওটা গাইডলাইন দেবো। সো আর দেরি না করে শুরু করি। কি বললাম, 60%, হ্যাঁ তোমার কোন সাবজেক্টগুলোতে 60% এফোর্ট দেওয়া লাগবে। একটা হলো তোমার 100%-এর মধ্যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ইংলিশ। অ্যাকাউন্টিংয়ে তোমার প্রিপারেশন হওয়া উচিত একদম টপনোচ। ডেইলি টু বি অনেস্ট ভাইয়া সপ্তাহে মিনিমাম তুমি 4 থেকে 5 দিন অ্যাকাউন্টিং পড়ো, পারলে প্রতিদিনই পড়ো অ্যাকাউন্টিং, ইংলিশ। ঢাকা ইউনিভার্সিটিতে এবং এসএসসি পরীক্ষাতে ম্যাক্সিমাম মানুষ ফেল যদি করে বা কম নাম্বার পায় এই ইংলিশ এবং অ্যাকাউন্টিংয়ের কারণে। যারা সায়েন্স থেকে আসছো তারা তো আরও বেশি স্কেয়ার্ড, তারা বলে ভাই আমি তো অ্যাকাউন্টিং বুঝি না। সো তোমার জন্য কিন্তু ডেলি অ্যাকাউন্টিং পড়াটা একটা ফরজ কাজ, তোমার জন্য ইংলিশ পড়াটা ফরজ কাজ, বিকজ তুমি ইংলিশ পারোই না। তুমি দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা, অনেকে স্বপ্ন আছে ভাই আমি এইখানে পড়বো, হ্যাঁ অনেকে বলে ভাই না আচ্ছা পড়বো না, এসে ভালো করতে হবে। ভালো তো করতে হবে এসএসসিতে না, ওখানে কি হয় ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 পরীক্ষার্থী বসে, 30,000 পরীক্ষার্থী ফেল করে কিসে,
এই দুই ভাইয়ের কাছে ইংলিশ এবং অ্যাকাউন্টিং ইংলিশে বেশি হয়। এইচএসসি পরীক্ষার মধ্যে 100-এর মধ্যে তোমার 40 তুলতে পারো না, 50 তুলতে পারো ইংলিশে। কেন ভাই? কারণ তুমি পড়োই না। টু বি অনেস্ট, তুমি তোমার সিনিয়র জিজ্ঞেস করো, হয় পড়েই নেই, পড়াশোনাই করে নেই, হয় পারবে কোত্থেকে? কোনো কিছু হার্ড না ভাই, টু বি অনেস্ট না, এগুলা রকেট সায়েন্স না। অ্যাকাউন্টিং এ কি আছে? কিচ্ছু নাই, যোগ বিয়োগ গুণ বা কিচ্ছু নাই। এই এটার সঙ্গে এটা আসবে, এটার সঙ্গে এটা আসবে, এটার সঙ্গে এটা আসবে, এটা বাদ যাবে, কিছু নাই। ইংলিশটা কি তোমাকে আইএলস পড়তে হয়েছে? তোমার বলতে হয়েছে যে 9-9 তুলো? তোমার ইংলিশ এসএসসি ইংলিশ, হার্ড কিছুই না। তোমার কেন তাও, তুমি কেন এত সুরা হার্ড জিনিস তুমি খারাপ করতেছো? ভাই বিকজ তুমি পড়ো না, তুমি ফোর দাও না, তুমি কনসিস্টেন্ট না, তুমি একদিন পড়লে 5 দিন ভুলে যাও, তোমার সঠিক গাইডলাইন নাই, তাই তুমি খারাপ করতেছো। আমার কিছুই না। ওকে, সো তোমার 60% ইংলিশ অ্যাকাউন্টে থাকতে হবে। আমি যেটা ভিডিও দিয়েছিলাম যে না, রুটিনের মধ্যে কোনটা ডেলি কোয়েশ্চনে পড়বা, ওটা দেখতে পারো। ইংলিশ এবং অ্যাকাউন্টিং প্রতিদিন পড়বো, হ্যাঁ প্রতিদিন। এখন ভাইয়া তাহলে ফাইন্যান্স মার্কেটিং কেন রাখছো? অনেকের ক্ষেত্রে ফাইন্যান্স নেই, অনেকে মার্কেটিং নেই, অনেকে দুইটাই নেই। হ্যাঁ, যদি তুমি ফাইন্যান্স নাও বা মার্কেটিং নাও, তাহলে তোমার জন্য কিন্তু প্রতিদিন পড়া ইম্পর্টেন্ট। বিকজ ফাইন্যান্স প্রথম পত্র কিন্তু পুরোটাই ম্যাথ, বুঝলা? প্রথম পত্রের পুরোটাই ম্যাথ। আর মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়? মার্কেটিং এর ক্ষেত্রে হয় কি যে এটা অ্যাডমিশনে কিন্তু আসে, ঢাকা ইউনিভার্সিটিতে না মার্কেটিং দিয়ে কোশ্চেন করে, হয়তো অনেকে ফাইন্যান্স দাগায়, অনেকে মার্কেটিং দাগায়। এখন ভাইয়া হইলো কি যে যেটা বিষয় যে তুমি যদি ঠিকমতো না পড়ো না, মার্কেটিং তুমি দাগাইতে পারবে না। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি অ্যাডমিশন ফোকাসড হয়ে। তুমি ভাই, তুমি যখন ইফোর্ট দিচ্ছ না, তুমি ভিডিও দেখতেছো এখন বলতে, মানে তুমি অনেস্ট, তুমি ভালো কিছু করতে চাও, তুমি তোমার বাবা মাকে একটু ভালো পজিশনে, লাইক তোমাকে নিয়ে প্রাউডফুল করো এমন জায়গায় তুমি নিতে চাও। সো তুমি কিনা অ্যাম্বিশিয়াস, তুমি অল্পতে সন্তুষ্ট হয়ে যে বসে থাকা মানুষ না। তো তোমার কিন্তু ইফোর্ট দেওয়া লাগবে মার্কেটিংয়ে, যদি তুমি মার্কেটিং নিয়ে থাকো। ওকে, সো ফাইন্যান্সে মার্কেটিং এটা পড়তে হবে, বিকজ ফাইন্যান্সে ম্যাথ অনেক, মার্কেটিংয়ে অনেক, থিওরি অনেক, হ্যাঁ, বাট ইন্টারেস্টিং ট্রিকি সব থিওরিস। সো ফাইন্যান্স মার্কেটিং আমাদের পড়তে হবে ডেইলি, অ্যাটলিস্ট সপ্তাহে 4 দিন। ওকে, সো আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আর মার্কেটিং আর ইংলিশ আমরা ডেফিনেটলি 60% ইফোর্ট এখানেই দেবো। এখন ভাইয়া আচ্ছা সব বলে রাখি দেন বলি, আর 40% কিসে দেবো? ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্ট ভাইয়া খুবই ইজি, খুবই ইজি। তুমি তোমার ডেইলি লাইফে যাই করো, তুমি তোমার বন্ধুর সাথে যে কথা বলতেছো, তুমি তোমার বাসা যেভাবে ম্যানেজ করতেছো, হ্যাঁ, অনেকে আসো না যে টিচারের টাকা না দিয়ে চলে যাচ্ছ, অনেকে আসে না যে টিচারের টাকা ফাঁকি দাও, যে না তুমি অনেক কিছুই ম্যানেজ করো। ভাই এটা ম্যানেজমেন্ট না, বাট একটা হইলো কি যে মানে তুমি তোমার লাইফে ঘুম থেকে ওটা নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত অনেক কিছু তুমি করতেছো, অনেক কিছু করতেছো। দেখা যায় ম্যানেজমেন্টে কত রুল তুমি অ্যাপ্লাই করতেছো, তুমি জানো এটা ম্যানেজমেন্ট রুল। তুমি যখন বইটা পড়বা, একটু টাইম নিয়ে পড়বা, তুমি বুঝবা যে না এটাই ম্যানেজমেন্ট, পড়লেই হয়। ম্যানেজমেন্ট তো ম্যাথ নাই তো ভাই, ইজি ইজি, এটা ইজি, এটা আসলে ইজি ভাই। মানে আমি 98 কেমনে পাই ভাই? টু বি অনেস্ট, থিওরিতে 98 কে পাই? ইজি বলেই পাই। মানে স্যাররাও তোমার নাম দিতে চাই, স্যাররা বলে ভাই তুই অ্যাকুরেট লিখ, তুই প্রপার ফরম্যাটে লিখ, তোকে নাম্বার দিলাম, তোর নাম্বার নিয়ে তো আমার কোনো কাম নাই। তুমি বলো ভাই না স্যার আমি লিখবো না, আমি ঠিক মতো লিখবো না, পড়বো না, তাহলে না পাও না। সেগুলো কি হার্ড কিছু? হার্ড কিছুই না। স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল, সায়েন্স থেকে যারা আসছো ভাই, তুমি যেটা বস হবা, বা যারা ম্যাথে ভালো, কমার্সের যারা ম্যাথে ভালো, একটা প্রশ্ন প্রচুর প্রবলেম আছে কমার্সের মানুষজন, 9-10 কমার্স নিয়ে পড়ছে, ম্যাথে খুবই তুখোর, তুমি স্টাডি এমনিতে ভালো করবে, স্টাড মানেই ম্যাথ, স্টাড মানেই ম্যাথ, ম্যাথ, টু বি অনেস্ট। পড়ে দেখো না বাংলা ভাই, বাংলাকে হার্ড মনে হয়? আসলেই বলো, আমরা জন্ম থেকেই বাংলা শিখতেছি, জন্ম থেকে তোমার জাস্ট লাগবে বাংলায় নাম্বার তুলতে হয় কেমনি, কোন ফরম্যাটে লিখলে সৃজনশীলটা, কোন কোয়েশ্চেনগুলো পড়লে বাংলা আমার ভালো হবে, এই বিষয়টা তোমার লাগবে। বাংলা তোমার শেখার কিছু আছে নতুন করে? নাই। সো বাংলাতে এ প্লাস পাওয়া আহামরি করে হার্ড নয়। আইসিডি, আরে ভাই তোমার তো ওখানে কেউ আইসিডি পড়ে একদম কোডিং এর বস হইতে বলেনি না, তোমার আছে প্রথম 2টা চ্যাপ্টার থিওরি, কিছু নাই, থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি, ফোর্থ চ্যাপ্টারটা আছে, হ্যাঁ, 5 চ্যাপ্টার একটু হার্ড লাগে, 5, অনেকে 5 বাতি দিয়ে দেবে ভাই, 4টা বলবো 4টার মধ্যে কোয়েশ্চেন চলে আসছে ফর এক্সাম্পল। হ্যাঁ, সো আইসিডিকে হার্ড কিছু, তোমার একদম বুয়েটে পড়া মানুষজন বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পড়া মানুষজনের মতো একদম তুখোর লেভেলের মানে কোডিং করতে গিয়ে বলে নাই, সিম্পল জিনিসপাতি। আইসিডি প্লাস বা হার্ডকে তোমরা একদম খুব, মানে আমার এই বিষয়টা খুবই অস্বাভাবিক লাগে যে তোমরা মানে খুব বেশি অড বানায় ফেলো। ভাই আলটিমেটলি তোমার নাম্বার লাগবে ভাই, তুমি নাম্বার পাওয়ার, তুমি এ প্লাস পাওয়ার মতো নাম্বার, এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন এনশিওর করে দুনিয়ার এবার যা ইচ্ছা তাই করো,
নো রিস্ক। এখন তুমি যদি এমন করো যে না ভাই তুমি এ প্লাসই পাবা না, তুমি ভালোই করবা না, আজকে তুমি দুনিয়ার সব কাজ করে বসে আছো, হইলো কিছু? এটা বাংলাদেশ, এটা ইউএসএ না, এটা একটা ফ্যাক্ট। বাট আই এম নট অ্যাকচুয়ালি বলতেছি যে খারাপ, বাট আমার কথা হলো ভাইয়া তোমার এ প্লাস পাওয়ার মতো, জিপিএ 5 পাওয়ার মতো ওই প্রিপারেশন নেওয়ার পরে এবার ঠিক আছে, অবশ্যই আসলে না বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে না, পাচ্ছে, পাবে, ওই পড়ছে, ও আগে এ প্লাস পাওয়ার প্রিপারেশন নিছে, নেওয়ার পরে দুনিয়ার সব কাজ করছে। আর তুমি যদি এটাই না করো, ফরজ কাজ থাকলে নফল নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে কিছু? আগে ফরজ পড়তে হবে আমাদের, ঠিক আছে? তো 40% ইফোর্ট দিব আমরা এগুলোতে, 60% দিব এগুলোতে, ওকে? সো এখন ভাইয়া আপনি এখানে লিখলাম 40 উইক, 28 উইক, ভাই 28 উইক কি ভাইয়া? আমি কখনো বলি না এক বছর সমান 365 দিন, এটা ভুলে যাও। এসি লাইফ মানে ভুলে যাও, এটা চোখ মুখ বন্ধ করে ভুলে যাও। এক বছর মানে 54 সপ্তাহ, বুঝলা? সবসময় মাথা রাখবা ভাই, একটা সপ্তাহ চলে গেছে ভাই, এক সপ্তাহ কমে গেছে, বুঝলা? তো এখন দেখো ভাইয়ারা, এই যে 60% বললাম, 60%-এর মধ্যে তুমি মাথা রাখবা কি বলে, এক বছর সমান 54 সপ্তাহ। সো তুমি 54 সপ্তাহের মধ্যে 40 সপ্তাহ, 40 সপ্তাহ তুমি ইফোর্ট দিবা এই সাবজেক্টগুলোতে। তোমার মাথা রাখবা প্রথম প্রথম 40 সপ্তাহে, প্রথম 40 সপ্তাহে তোমার অ্যাকাউন্টিং কমপ্লিট হওয়া উচিত। তুমি যদি ওই ঢাবিতে র্যাঙ্ক করা হও, র্যাঙ্ক করা মানুষ জন, তো এটা ফ্রাঙ্ক, এটা যতই তুমি ভাইয়া পড়া যায়, হ্যাঁ পড়া যায়। ঢাবিতে যারা প্রথম 100 আসবে, প্রথম 50 আসবে, প্রথম 200 টিকবে, হ্যাঁ, বা যারা জগন্নাথে চান্স পাবে টপ টপ র্যাঙ্কে, ভাই যতই বলুক, এটা অনেস্টলি বলতেছে, এটা ওই পুলাগুলা প্রথম 1 বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে বসে থাকে, তারপর আর নিজেকে ইমপ্রুভ করে, তারপর রিভিশন দিয়ে ইমপ্রুভ করে, রিভিশন দিয়ে ইমপ্রুভ করে। কিন্তু প্রথম 1 বছরে তোমার সিলেবাস শেষ হওয়া লাগবেই। তোমার যদি ওই ক্যালিভার থাকে, ওই ক্যালিভার নাই, নো ওয়ারিস ভাই, তুমি টাইম নাও, আমি তোমার বলতেছি না তোমার শেষ করতে হবে, বাট কার জন্য 40 উইক? তোমার সময় আছে, তোমার এখন টাইম আছে, ইফোর্ট আছে, সব কিছু আছে, তোমার ইচ্ছা আছে। দেখো তোমার জন্য কোর্স রেডি করা আছে, প্রত্যেকটা ক্লাস রেডি করা আছে, প্রত্যেকটা কোর্স রেডি করা আছে, তোমার এখন টাইম আছে, তোমার কামি পড়াশোনা করা ভাই, তুমি কেন হুদাই আজারে নিষ্পাতি করবা? তো প্রথম কাজ কি? প্রথম কাজ হলো 40 সপ্তাহ টাইম নিবা, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং যা বললাম 60 শেষ করবা, বুঝলা? যারা প্রথম ঢাবিতে প্রথম 10-এ চান্স পাবে, জগন্নাথ চান্স পাবে, এরা এদের প্রথম কামে দেখবা, এটা সিক্রেট, তোমার বলবেও না, এরা প্রথম বছরে সিলেবাস শেষ করে বসে আছে। এরা এগুলো টপ নোচ মানার জন্য, এমনি তো কেউ চান্স পায় না ভাই, তুমি যত ট্রোল করো, এমনিতে কেউ ঢাবিতে বৈশা চান্স পায় না। জগন্নাথের ভালো এমনিতে যত তুমি বলো, হ্যাঁ, এমনিতে কেউ হুদায় এমনি ভাই পড়াশোনা করি না, এমনি বৈশা আছে, এসব বলে ভাই চান্স পাই না। তো হয়তো তোমার সামনে শো করতেছে, আরে না আমি তো পড়েই নাই ভাই, আরে এমনিতে হয়ে গেছে, এ মুখে বলতেছে ভাই, বিশ্বাস করো ভাই ওই পড়ছে। আল্লাহ যারা হইলো, আল্লাহ একটা বলে না যে, আল্লাহ তো বলতেছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, বুঝলা? তোমার সামনে হয়তো অ্যাক্টিং করতেছে যে না ভাই, বা বলতেছে না যে না, হয়তো ও এক্সপ্রেস করতে পছন্দ করে না, কিন্তু ও তো পড়ছে ভাই, যে তার প্রতি অনেস্ট ছিল, তার প্রিপারেশনের প্রতি অনেস্ট ছিল, আল্লাহ তাকে তার যতটুকু দেওয়ার, আল্লাহ তাকে তার সেটা দিবে। তুমি যদি এখন প্রিপারেশন না নাও, তুমি যদি না পড়ো ভাই, তোমাকে দিবে না তো। তোমার টাইম আছে, তুমি বুঝো, তোমার টাইম আছে, তোমার ইফোর্ট আছে, তোমার তোমার স্মৃতিশক্তি ঠিক আছে, তোমার সব ঠিক আছে, তোমার নিজেও আছে, বাবা আমার সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আছে, তোমার কাছে একটা কোর্স আছে। অনেকে মনে করে ভাই এগুলো 4,000 টাকা দিয়ে কোর্স কিনলাম, এমনি দেখতেছি, হ্যাঁ, আরে ভাই টু বি অনেস্ট, এই কোর্সগুলো ক্লাসগুলো বানাইতে যে ইফোর্ট দেওয়া লাগে, মানে একটা ক্লাস করার পর ওটা কোয়ালিটি কতটুকু এনশিওর হলো, হ্যাঁ, অনলাইনে কমার্সের প্লোবাইনে মনে করে কি যে ভাই অনলাইনে পড়তে আসি, এমনি কিনে রাখি, আচ্ছা ঠিক আছে, অফলাইনে পড়তে অনলাইনে পড়তে, সেটা কি অনলাইনে কিনে রাখি, পরে গিয়ে হয়তো বাসলে আটকা টাটকা পড়লে তখন দেখবো। না ভাই, তোমার কি মনে হয় এই ক্লাসগুলা তোমার কি এগুলো এমনি কোর্স? এখানে প্রতিটা টু বি অনেস্ট ভাই, এই ক্লাসগুলো রেডি করতে একটা ইবুক সাজেশন এখানে যে দেখতেছো, তোমার কি মনে হয় বইটা এমনি চলে আসছে? প্রতিটা এই বইগুলো রেডি করতেছে যারা টপ নোচ মানুষজন, আসলে চান্স পাইছে, ভালো করছে মানুষজন চান্স করতেছে। ক্লাসগুলো একটা ক্লাস করার পর ওটা কোয়ালিটি কত এনশিওর হইলো, ওটা আসলে ঠিক আছে কিনা, বা কমপ্লেন আসছে ক্লাস সাথে সাথে রিপ্লেস। টপিক ওয়াইজ একটা চ্যাপ্টারের স্পেসিফিকলি হয় কি যে পুরো ক্লাস বলে আমাদের বুঝি না, সো হয় কি যে না ভাই আমাদের স্পেসিফিক এই টপিকে ইস্যু, এই টপিকটা এটা যে আলোচনা করা হইতো ঠিকঠাক, তাহলে মনে হয় ভালো হইতো। সো টপিক ওয়াইজ ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, অ্যাকাউন্টিং যে অ্যাডভান্স বড় বড় ম্যাথ, বিশেষ করে 8টি অবস্থা বিবরণী ম্যাথ এখানে করানো হয়েছে সবগুলা, 6 ব্যাচ করানো হয়েছে, বই দেওয়া হয়েছে, লুকাস ম্যাথ দেওয়া হয়েছে, টেস্ট সলভিং ক্লাস দেওয়া হয়েছে, অ্যাডমিশন ক্লাস দেওয়া হয়েছে, আর অনেক কিছু লেখা হয়নি এখানের মধ্যে। হ্যাঁ, তুমি যে তোমার যদি 26 ব্যাচ হও, প্রিভিয়াস ইয়ারে পুরো অ্যাডমিশন কোর্স পুরাই ফ্রি পাবা,
ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইজ করে দেওয়া, এখানে লেখা আছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আছে, বাট আমরা দেখাই যে কোর্স আছে। ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে 10 ইয়ার্সের কোয়েশ্চেন তোমাকে একদম অ্যানালাইজ করে 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 দেওয়া দেখানো হয়েছে। তুমি কই পাবে এগুলা? এত ইজি না, বিষয়গুলোকে ভ্যালু করতে শিখো। একটা কোর্স যখন তুমি কিনো, তুমি ওইটা তোমার অধিকার ভাই। তুমি 4,000 টাকা কিনে তুমি কামাও নাই, তোমার বাপ মা কামাইছে ভাই, তোমার বাপ মা তোমার টাকা দিয়েছে, এটা তুমি তোমার যোগ্যতা কিনো নাই, হয়তো অনেক কিনছো, আই এম প্রাউড অফ ইউ ভাই, তুমি কিনে থাকো, বাট তুমি যখন কিনছো অধিকার তোমার, রাইট তোমার, তুমি তোমার রাইটকে অ্যাচিভ করতে শিখো। শেখো, টাকাটা দিছো, ভালো মতো কোর্সগুলো করো, প্রবলেম থাকলে বলো ভাই এটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা, উই উইল সলভ। ওকে, ইফোর্ট দাও ভাই, অনেস্ট থাকো। আমার এত কথা বলা, এত গাইডলাইন, কোর্সের মিনিং হলো একটাই, তুমি তোমার লাইফে এগিয়ে যাও। তুমি ভালো করলে আমার কোনো 2 টাকার লাভ নাই, হ্যাঁ। আর তুমি হয়তো বলবো না যে ভাই চান্স পাইছি। অনেকে স্টুডেন্ট আছে যে ইসলামের স্টুডেন্ট হলো তোমার আইবিএতে কি হয়েছে, তোমার 18তম হয়েছে, হ্যাঁ, রাজশাহী আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটি আইবি। সো তো ওই চান্স পাওয়ার বলে সাথে আমার কল দিল যে ভাই আমার 18তম র্যাঙ্ক আসছে। সো আমার আসলে ভালো লেগে গেল, মানে মানে আমার একটা অদ্ভুত ভালো কাজ করলো যে না আসলেই, মানে লাইক এটা আমি কখনো মানে এক্সপ্রেস করে বলাতে পারবো না তোমারে, মানে এটা 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 মানে ও চান্স পেয়ে কি আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ নাই। বাট ও চান্স পাইছে যে আমি ওকে পড়াইলাম, একটা ইফোর্ট দিলাম, গাইডলাইন দিলাম, ইফোর্ট ওর ভাই, ইফোর্ট ওর, পড়াশোনা করছো ওই, ইফোর্ট দিস ওই, চেষ্টা করছো ওই, ঘুম না যেয়ে থাকছো ওই, দিনকে দিন সব অসহ্য জিনিস সহ্য করে গেছে ওই, আমি গাইডলাইন করছি। বাট ও যখন বলতেছে আমার অনেক ভালো লাগতেছে, এই ভালো লাগা থেকে আজকে এত গাইড বানানো, এত ভিডিও বানানো তোমার জন্য করতেছি। তুমি যখন চান্স পেয়ে বলবো ভাই চান্স পাইছি, এটার অনুভূতি ডিফারেন্ট। বলো ইনশাল্লাহ একদিন কথা হবে এটা নিয়ে। ওকে, সো 40% ইফোর্ট দেবে এগুলোতে, বুঝছে 28 উইক তুমি চেষ্টা করবে, 28 উইকে তোমার মোটামুটি প্রিপারেশন শেষ হয়ে যাওয়া উচিত। এখন ভাই আবার 28 উইকে আসলে পসিবল, আসলেই পসিবল যদি তুমি ডেইলি এটা ঠিক মতো ফলো করো। আমি এটা নিয়ে কথা বলতেছি, তো 40 উইকে ট্রাই করবে অ্যাকাউন্ট শেষ করার, অনেক অবাস্তব মনে হইতে পারে, ইটস ট্রু। চেষ্টা করো না, দেখো না 40 উইকে শেষ হয় কিনা, দেখো না একবার, চ্যালেঞ্জ নাও না, লস আছে তোমার, তোমার ক্ষতি আছে ভাই, কনফিডেন্ট হও না। একজন লাইফে এগিয়ে যাওয়া মানুষ এবং পিছিয়ে যাওয়া মানুষ বা চান্স পাওয়া না পাওয়ার মানে ডিফারেন্স কি জানো? দেখা যায় কি দুজনে সেম ক্যালিবার, সেম ট্যালেন্ট, সেম সব কিছু, বাট একজন চান্স পাই, চান্স পায় বিকজ একজন মনে করে যে না আমি তো আরে আরে ওর কোনো বিষয় না, আমি ওরা এমনিতে ফেলাই দিব, এমনিতে আমি চান্স পাবো ইনশাল্লাহ, ওভার কনফিডেন্ট না, বাট কনফিডেন্টটা খুব টপ নোচ। একজন মনে করে খুব ভাই না 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 ভাই না, পসিবল না, ওটা খুব হার্ড। শালা তোর ভাই, তোর ট্যালেন্ট আছে ভাই, তুই মেধাবী ভাই, তুই ইফোর্ট দেওয়ার যোগ্য তোর আছে, তুই কেন ভয় পাচ্ছিস? যখন হারানোর মধ্যে কিছু নাই, তুমি যে ইন্টারমিডিয়েটে পোলাপাই না আসো ভাই, তোমার হারানোর মধ্যে কি আছে ভাই? তোমার কিচ্ছু নাই। যখন আমাদের হারানোর মধ্যে কিচ্ছু নাই, তুমি হারানোর ভয় কিসের? ভয় তার থাকা উচিত যার হারানোর মতো অনেক কিছু আছে। তোমার লাইফে অ্যাচিভমেন্ট কি হইলো এখনো? যখন তোমার হারানোর মতো কিছু নাই, তুমি হারানোর ভয়ও পাইও না, জাস্ট ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, যাই পাবা তাই আলহামদুলিল্লাহ। ওকে, সো এটাই। সো ডেইলি প্ল্যান কি ভাইয়া? 28 উইক 40 উইক মাথায় রাখো। কিন্তু এখন হলো ভাইয়া সাবজেক্ট ওয়াইজ তো বললেন কিসে এফোর্ট দিব, কিসে দিব, এবার ডেইলি কি করবো ভাইয়া? ডেইলি আমার কি করা উচিত? ডেইলি আমার কোথায় এফোর্ট দেওয়া উচিত ভাইয়া? ডেইলি প্ল্যানারের মধ্যে প্রথম কাজ 4 to 1 ডেইলি। আচ্ছা ভাই দেবে আগে রুটিন করতে হবে। কি করতে হবে? রুটিন করতে হবে। আগে একটা রুটিন করবা। কি রুটিন? এটা হবে তোমার ইয়ারলি রুটিন। একটা ইয়ারলি, আমি কিন্তু মান্থলি রুটিন, উইকলি রুটিন এসবে বলতেছি না, আগে ইয়ারলি রুটিন বলছি। ইয়ারলি মানে 365 দিন না, ইয়ারলি মানে 54 উইক। ঠিক আছে, ইয়ারলি মানে কি 54 উইক। 365 দিন বললে সাইকোলজি মনে আরে অনেক দিন, আর যখন 54 সপ্তাহ বলতেছি আরে অনেক কম, কারণ সাইকোলজি। সো ইয়ারলি মানে কি? ইয়ারলি মানে 54 উইক, বুঝলা? সো এখন 54 উইক বললাম না, তাহলে তোমার উইকলি, তোমার প্রথম উইকে কাজ কি, ডেইলি কাজ কি, এটা তুমি ভাগ করবা। ভাগ করতে কি করতে হবে? এটা রুটিন বানাবা। শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এটা রুটিন বানাবা। শুক্র দুবাই বলছে যদিও, রুটিন বানাবা। রুটিন বানানোর পরে তুমি টার্গেট সেট করবা। ঠিক আছে, আমি অ্যাকাউন্ট এগুলো তুমি 40 উইক শেষ করে বলছো না, ঠিক আছে 10 উইক টার্গেট নিবা। 10 উইক না 5 উইক, আগে 5 উইক নিবা। 5 উইকে আমি কতটুকু সিলেবাস কমপ্লিট করব পুরা প্ল্যান হাতে লিখবা।
5 উইকে আমি 5 উইকে অ্যাকাউন্টিং এতটুকু কমপ্লিট করব, 5 উইকে ম্যানেজমেন্ট এতটুকু কমপ্লিট করব, 5 উইকে মার্কেটিং এতটুকু কমপ্লিট করব। লিখা নিবা, মুখে না। যারা মুখে করে আর যারা লিখা করে বহু ডিফারেন্স। 5 উইকে ভাই আমি এগুলো করব, লিখবো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এই অধ্যায় এই অধ্যায় এই অধ্যায় এই টপিক এই টপিক এই টপিক লিখে ফেলবো, লিখা লিখা একদম লিখে নিব, ঠিক আছে। সো উইকলি প্ল্যান হয়ে গেল, উইকলি রুটিন করলাম। এবার উইকলি যে রুটিন করলাম, উইকলি যে টার্গেট সেট নিলাম, তাইলে আমার 5 উইকে যদি আমি এতগুলা পড়তে হয়, 1 উইকে কতগুলা পড়বো? আর 1 উইকগুলো আমার এতগুলো পড়তে হয়, ডেইলি আমার কতগুলো পড়া উচিত? তার জন্য কি বললাম, মিনিমাম ক্রাইটেরিয়া রুটিন করার পরে, এগুলো করার পরে 4 to 1। আমি আমার লাইফে যতই বাজে পড়াশোনা করি, একদম লাইফ ওস্ট হয়েছে, আমি আমার লাইফে টু বি অনেস্ট বলতেছি, জানি না লাইফে কি অ্যাচিভমেন্ট হয়েছে না হয়েছে, বাট আই এম অলওয়েজ অনেস্ট টু মাই প্রিপারেশন। এবং আমি আমার লাইফে আমি গার্ডস নিয়ে বলতে পারি ভাই, আমি আমার লাইফে 4 to 1 রুল লাইফে ওস্ট দিনেও ফলো করছি। এমন দিন গেছে ভাই আমার লাইফে যা অ্যাচিভমেন্ট হোক, বাট আমার লাইফে আমি বলতে পারি আমি আসলে পড়াশোনা করছি। ইট মিনস আমি 4 to 1 রুল সবসময় ফলো করছি। এমন অনেক দিন গেছে অনেক অসুস্থ, তাও আমি 4 to 1 রুল ফলো করছি। ইট ডাজন্ট মিন যে আমি কোথায় জিপিএ 5 পাইতেছি কি পাইতেছি। ইট মিনস আমি মনে করতাম সবসময়, এটা আমার সাইকোলজি ছিল, যে আমি আমার প্রিপারেশন অনেস্ট আছি কিনা, আমি সব অনেস্ট আছি কিনা। এই যে আমার বাবা মা এত ফোর্ট দিচ্ছে, এই যে আমার রিলেটিভ এত ফোর্ট দিচ্ছে, বা রিলেটিভ বলতেছে মানে ভাই বোন বলো, বা আমার প্রতি যারা এতটা আশা রাখে, আমার টিচাররা এত আশা রাখে, বা আমি নিজের কাছে, আমি সবসময় নিজেকে কোশ্চেন করতাম, আমি নিজেকে দায়বদ্ধ যে একটা স্বপ্ন আমি গড়তেছি না, সবকিছুর আগে আমি স্বপ্ন, আমি এখানে চান্স পেতে চাই, আমি এটা করতে চাই, জানি না হবে কি হবে না জানি না, বাট এই যে আজকে আমাদের ইফোর্ট দেওয়া লাগবে ভাই, আমি সবসময় মনে করতে, এই জন্য আমার 4 to 1 মিনিমাম ফলো করতে হবে। 4 to 1 মানে হচ্ছে ডেইলি 4টা সাবজেক্ট মিনিমাম, লাইফে মিনিমাম যতই ওর্স ডে আসুক না কেন 4টা সাবজেক্ট মিনিমাম পড়বা। ভাই দেবো 4টা কোনটা কোনটা পড়বা আমি আগে ভিডিওতে বলছি, ওই ভিডিও দেখে আসো যে ডেইলি কোন কোন সাবজেক্ট পড়া উচিত, ওটা দেখে আসো, দেখে আসলে বুঝাবা। সো 4টা সাবজেক্ট ডেইলি পড়তে হবে, এবং 2টা সাবজেক্ট আজকে 4টা বললা, গতকালকে 4টা পড়ছিলা, পরদিন 4টা পড়বা মিনিমাম। তাহলে আজকে কি করবা, 4টা পড়া পরে আগের দিন যে 2টা পড়ছিলা না, 4টা পড়ছো না, 4টার মধ্যে 2টা রিভিশন দিবা। কি বলছি, আজকে 4টা পড়ার পরে আগের দিনও তুমি 4টা পড়ছিলা না, তো আজকে যখন তুমি 4টা পড়লা, এটা পড়ার পরে আগের দিনে যে 4টা আছে, এই 4টার মধ্যে 2টা, কয়টা 2টা অবশ্যই অবশ্যই আজকের দিনে রিভিশন তোমার দেওয়া লাগবেই। যত টাইম লাগুক ভাই, আমি টাইম বলি নাই, আমি বললেন না 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, আমি টাইম বলি না, কারণ একটা মানুষের পড়ার ক্যালিভার ক্যাপাসিটি একটা রকম, অনেকে 2 ঘন্টা হয়, অনেকে 10 ঘন্টা হয়, অনেকে 5 ঘন্টা হয়, অনেকে আধা ঘন্টা হয়, আপ টু ইউ। বাট তোমার 4টা পড়বা, আগের দিন রিভিশন দিবা, এবং এর আগের দিনের ভাই, এর আগের দিনের, এই যে আগের দিন পড়ছো না, তুমি এদিনের কথা বলতেছি, এই দিনের একটা সাবজেক্টের এক্সাম দিবা, তুমি এদিন যা পড়ছো, তুমি এদিন কি করবা দেখো, তুমি এদিন, এই দিনের দিন, হ্যাঁ তুমি এদিন কি করবা, এদিন তুমি দুটা রিভিশন দিবা গেল, আর এর আগের দিন যে 4টা পড়ছিলা তার একটার উপরে তুমি কি দিবা, এক্সাম দিবা। কি দিবা, এক্সাম দিবা। 4 to 1 এটা যদি তুমি আসলেই মেনটেন করতে পারো, হয়তো টপিকের এক্সাম, হয়তো সাবজেক্টের এক্সাম করতে পারো ভাই, একটা বছর বলতেছি, এটা ফার্স্ট ইয়ারের প্ল্যান, ফার্স্ট ইয়ার ওটা হোল সেকেন্ড ইয়ার করতে পারলে ভাই তুমি তো এগুলা আল্লাহ, মানে এটা তো ডিফারেন্ট জিনিসপাতি হয়ে যাবে। যাক আমি 1 ইয়ার বলি যে প্র্যাকটিক্যাল, বা ASC 26 তোমার জন্য কিন্তু আরো এগুলো তুমি ভাই দেবে, তুমি মনে করেন বা সাজেস্ট বলতেছি তোমার জন্য কিন্তু এগুলা 1 ইয়ার, নেক্সট 1 ইয়ার কি করবা, এটা যদি 4 to 1 ফলো করতে পারো, 4 to 1 রুল ফলো করতে পারো, আমার এসে 1 ইয়ার বললো যে তুমি যে কলেজে পড়ো না তুমি টপার হবা, লিখা দিব আমি এটা, ঠিক আছে। সো ভাই দ্য ওয়ে, এগুলোর পরে অনেকে বলে ভাই আর না 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, আরে ভাই বাদ দে ভাই, তুই একটা কাজ কর ভাই, তুই যাই পড়াশোনা কর, ঘুমাবি, তোরে যতই যাই বলুক। এস লাইফে তোমাদের সবচেয়ে বড় সমস্যা, তোমরা রিলস দেখো, মোবাইল ইউজ করতেছো, এই করতেছো সে করতেছো, ভাই ঘুমটার হয় না, 4টা 5টা পর্যন্ত মোবাইল টিপতেছো, ঘুম আর হয় না ভাই। ভাই তুমি অ্যাডমিশন টাইমে তোমার আসলে ঘুম হবে না,
বিকজ অ্যাডমিশনে 3 মাসে পড়ার অনেক প্রেশার থাকে বা লাইফের অনেক কিছু হবে তখন। আমি অ্যাডমিশনে খুব বেশি গ্রুপে প্রেফার করিও না, বাট এইচএসসি লাইফে তোমার একটা ইনাফ টাইম তোমার বড় আহামরি কোনো বোঝ নাই, এটা মিনিমাম পড়াশোনা করা। এখন তুমি কেন ঘুমাবা না ভাই? তোমার ডেলি ভাই 6 ঘন্টা ঘুমাও, দুনিয়া যে যাই বলুক, ডাজন্ট কেয়ার। তুমি 5 থেকে 6 ঘন্টা ডেলি ঘুমাবা। যখনই তুমি ঘুমাইতে যাও 5 থেকে 6 ঘন্টা ঘুমাবা। আর মোবাইল এডিকশন কমাও। লাইফে না, ইন্টারমিডিয়েট লাইফে যদি একটু কি হয় যে দেখবা যে এখন তো তুমি ফার্স্ট ইয়ার আসো বা সেকেন্ড ইয়ার আসো, গায়ে রক্ত গরম, এখন বুঝতেছো না। তোমার সিনিয়র যারা আছে না, দেখবা হ্যাঁ লাইফ ইজ নট সেম ফর এভরিওয়ান, বাট হয় যে যারা মিডল লাইন থেকে বিলং করো, যে একটু আরও একটু নিম্ন আয় থেকে ফ্যামিলি থেকে বিলং করো, দেখবা না ভাই তোমার আসলে ব্যাকআপ তুমি, তোমার লাইফে সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট তুমি। আমার যেটা মনে হয় তোমাদের জন্য, হ্যাঁ তোমার লাইফের সবচেয়ে বিগেস্ট ইনভেস্টমেন্ট তুমি। তোমার এইটা এটা এটা আর কিছুই না, এটা ইনভেস্টমেন্ট তোমার। 2 বছর পরে যদি তুমি একটা ভালো পাবলিকে চান্স পাও, তোমার লাইফ এই হয়ে যাবে, এগুলো কিছুই না। বাট পাবলিকে চান্স পেলে তুমি এই করার মতো, ওই হাইপ জিনিস করার মতো অপরচুনিটি তুমি পাবা। এটা আমি তোমাকে বলতে পারি ভাই, অপরচুনিটি তুমি পাবা। তারপর তোমার দমেগে প্রতিটা স্টেজে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা অবশ্যই আছে। কে বলছে ইউনিভার্সিটি পড়াশোনা নাই? ইউনিভার্সিটি অবশ্যই পড়াশোনা আছে। বাট তোমার লাইফে যেটা বড় কিছু অ্যাচিভ করতে চাও, তার রোড ম্যাপ, তার একটা রুট হতে পারে, ইজিয়েস্ট শর্টকাট হতে পারে পাবলিকে চান্স পাবা এসিতে ভালো করিয়া। ঠিক আছে? সো তোমার এই মুহূর্তে না এইটাকে কাজে লাগানো দরকার। এটাকে নষ্ট করো না। ঘুম দাও, ঘুম 6 ঘন্টা 5 ঘন্টা ঘুম দাও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 5 থেকে 6 ঘন্টা ঘুম দাও, পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো, এটাই করো। যখন চান্সটা পাবে না, দেখবা সব চেঞ্জ হয়ে গেছে। একটু চেঞ্জ হবে, অ্যাটলিস্ট চেঞ্জ হবে। যেখানে তোমাকে রেসপেক্ট দিল না, তোমার কথা ভ্যালু থাকতো না, এখন ভ্যালু থাকবে, রেসপেক্ট থাকবে। তুমি বিগ ড্রিম দেখতে পারবা, শর্টকাট সাকসেস পাবে, শর্টকাট সাকসেস। অনেকে যেটা ইফোর্ট দিয়ে যায় সেটাই তুমি ইজিলি পাই যাবা। বলতেছি না ইউনিভার্সিটি অবশ্যই পড়াশোনা আছে, তোমার তখন আবার ইফোর্ট দেওয়া লাগবে, বাট তখন ইফোর্ট ডিফারেন্ট, তখন গেম হবে অন্য ইউনিভার্সে, কিন্তু এখানে চেঞ্জ হয়। সো তুমি যদি মিডল ল্যান্ড বা নিম্ন আয় থেকে বিলং করো ভাই, এটা তোমার মেধা, এটা তোমার সম্পদ, এটা তোমার সব কিছু, এটাকে নষ্ট করো না। নেক্সট 2 ইয়ার্স তোমার দেখবা, তোমার এই যে আজকে যাদের সে হ্যাং আউট করতেছো, এই সেই করতেছো ভাই, বাপ মার টাকা দিয়ে উড়াই ফেলতেছো, আরে ডোন্ট কেয়ার, যাও যাও যাও, 2 বছর পরে না আজকে হ্যাং আউট থাকবে না, বুঝলা? সো স্লিপ সাইকেল ঠিক করতে হবে। ও হ্যাঁ ভাই দেবে, এখন বলতে ভাইয়া ঠিক আছে 1 বছরে 54 উইক মেনে নিলাম, 54 উইক বললেন আপনি, তাই না? 54-র মধ্যে তো 40 উইক চলে গেল, 28 উইক চলে গেল, তো বাকি উইক কি করবো? বাকি উইক চোখ বন্ধ করবা, রিভিশন দে, রিভিশন বোর্ড কোয়েশ্চেন সলভ। এসি 26 তোমার জন্য ফরস, রিভিশন বোর্ড কোয়েশ্চেন সলভ। আরো কিছু তোমার জন্য আছে, 27 ব্যাচটা করবা, আর 26 ব্যাচ হলে 26 ব্যাচ তোমার জন্য বাকি সপ্তাহ কি কাজ? বাকি সপ্তাহ ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা, এই কোর্সে ক্লাস আছে ভাই, কোর্সটা কিন, কাজটা কর, কোয়েশ্চেন থাকলে বল, ক্লাস নিয়ে কোয়েশ্চেন থাকলে ওটা সলভ করে দিব, যা আছে সব সলভ করে দিব ইনশাল্লাহ। আলটিমেটলি সব কিছু তোমার জন্যই করা, ঠিক আছে? তোমার রাইট, এটা তুমি রাইট, তুমি ঠিক মতো ইফোর্ট দাও। সো রিভিশন দিতে হবে, রিভিশন দাও আর নোট ডাউন করো। নোট ডাউন মানে এটা না যে বইয়ের লাইন হুবহুব কপি করা। আমার একটা বন্ধু দেখতাম শালাই, মানে সরি ফর দ্য ইউজিং দিস ওয়ার্ড, আই এম রিয়েলি সরি, বাট ও দেখতাম যে সবসময় মানে ওয়ার্ড ইস মানে কাইন্ড অফ সেমটা কপি করতো। আরে ভাই বইয়ে যেটা আছে ওটা তুমি লিখোই, কপি করে কি হইলো, কপি পেস্ট করে কি হইলো, বইয়েরটাই পড়। নোট মানে হইলো এমন ট্রিক, এমন শর্টকাট যেটা বইয়ে নাই, বাট তুমি পড়তে পড়তে পাইলা, বইয়ে আসে বাট উসাও আছে, তুমি একসাথে করবা, একসাথে হিসাবে প্রথম পত্র। ওকে তুমি নোট ডাউন করলা যে ঠিক আছে, আমাদের ক্লাস করে তুমি নোট ডাউন করবো যে না অ্যাকাউন্টিং প্রথম পত্রে প্রথম মধ্যে এগুলো টাইপ, এই টাইপগুলো আমি পড়বো, এই টাইপগুলো পরীক্ষা আসে, এগুলো এবারে পরীক্ষা আসবে না, নোট ডাউন করে রাখো। ওই টাইপগুলো তুমি প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, ওখান থেকে তো প্রশ্ন আসবে, রাইট? ও শর্টকাট, এই ম্যাথের এটা শর্টকাট। দেখবা কি চ্যাপ্টারে 1 পাতা একটা শর্টকাট আছে, 10 পাতা একটা শর্টকাট আছে, এখন তুমি নোট ডাউন করবা কি যে ওই চ্যাপ্টারে যা শর্টকাট আছে ওগুলো একসাথে নিয়ে আসবা, এটাই নোট ডাউন। ম্যানেজমেন্ট থিওরি বোর্ডে মনে দেখা যাচ্ছে, বোর্ডে এই থিওরিগুলো বেশি আসে, নোট ডাউন করো, পরীক্ষা আগেও দেখবো, এগুলো রিভিশন দিব, এখান থেকে আসবে। টাকা ইউনিভার্সিটি অ্যানালাইজ করতেছো, এই টাইপের এই কোয়েশ্চেন টাইপটা বেশি আসে, নোট ডাউন, এই টাইপ পরীক্ষায় ওটাই বলে যাবো, ওখান থেকে আসবে। কোয়েশ্চেন চেঞ্জ হইতে পারে, প্যাটার্ন চেঞ্জ হয় না। সো নোট মানে এটাই করা, ওকে?
নোট ডাউন কেউ করতে বুঝতে পারছো? সো নেক্সট ওয়ান ইয়ার এটা হলো নেক্সট ওয়ান ইয়ারের প্ল্যান। নেক্সট ওয়ান ইয়ার যদি তুমি সাবজেক্ট ওয়াইজ 60% 40% ফলো করতে পারো এবং সেটা করতে গেলে ডেলি রুটিনগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ এটা যদি তুমি ওয়ান ইয়ার করতে পারো ঠিক মতো, যেটা বললাম আজকে করতে পারো, ইনশাল্লাহ একটা বছর পরে তোমার এগুলোও ভালো হবে, এই সাবজেক্টগুলো তুমি তুখর হবে এবং একটা বছর পরে একটা নতুনভাবে নিজেকে পাবা এবং অনেক কনফিডেন্ট নিয়ে দেখা হচ্ছে তোমার সাথে এক বছর পরে সেকেন্ড ইয়ারের প্ল্যান নিয়ে। এবং সেকেন্ড ইয়ারে যারা আছে 26 এএসসি 26, এক বছর পরে তো পরীক্ষার পর বলবা যে ভাই আসলে কাজ আসছে এই ভিডিওটা। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিলেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড ভাই আই এম সরি ইফ আই ইউজড এনি রং ওয়ার্ডস। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিলেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।